ছোট্ট এই কাচের পাত্রে বেড়ে উঠছে শত শত কলা গাছ। শুধু তাই নয়, আরও আছে আনারস, আলু, স্ট্রবেরি, জারবেরা, অর্কিড সহ নানা গাছ। বিস্ময়কর হলেও দেশের একঝাঁক অভিজ্ঞ ও তরুণ কৃষি গবেষক বাস্তবে তার রূপ দিয়েছেন গাছের টিস্যু থেকে চারা উৎপাদনের এই পদ্ধতি। সহজে বললে এই চারা থেকে বেড়ে ওঠা গাছগুলো রোগে আক্রান্ত হবে না। কৃষিখাতে এ এক নতুন বিপ্লব। মাদারীপুরের মোস্তফাপুরে হর্টিকালচার সেন্টারে টিস্যু কালচার ল্যাবে চলছে আগামীর বাংলাদেশের আধুনিক কৃষির এই কর্মযজ্ঞ। মিডিয়া তৈরি করা এবং সাব কালচার করা এবং কালচার করা, ইনোকুলেশন করা, এই কাজগুলো আমরা এই লেমিনারে বসে আমরা কাজ করে থাকি। প্রকল্পের অধীনে মাদারীপুর ছাড়াও বগুড়া ও ময়মনসিংহে ল্যাবেও উৎপাদন হচ্ছে টিস্যু কালচার চারা। গেল প্রায় 1 বছরে এই 3 ল্যাবে উন্নত প্রজাতির প্রায় 2.25 লাখ চারা উৎপাদন হয়েছে। টিস্যু থেকে গাছের ছোট্ট পাত্রে গাছের জীবনচক্র, পুরো প্রক্রিয়াটি তুলে ধরলেন এই কৃষিবিদ কর্মকর্তা। গাছের টিস্যু থেকে বা গাছের যে কোনো একটা অংশ, যেটাকে আমরা এক্সপ্লান্ট বলি, এক্সপ্লান্ট থেকে জীবাণুমুক্ত পরিবেশে ইনভিট্রো পদ্ধতিতে, অর্থাৎ কাচের বোতলের ভিতর মাটি ছাড়া, মাটির পরিবর্তে নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা যে চারা তৈরি করি, সেটাই হলো প্লান্ট টিস্যু কালচার। গাছের টিস্যু থেকে উৎপাদিত এসব চারার সঙ্গে সাধারণ চারার পার্থক্য কী? কৃষকের কাছেই বা কতটা গুরুত্ব পাচ্ছে? এমন নানা প্রশ্ন নিয়ে মুখোমুখি হই এই কৃষিবিদের কাছে। গাছের ছোট্ট একটা অংশ, সেটাকে আমরা টিস্যু বলতে পারি, কোষ বলতে পারি, সেল বলতে পারি, ছোট্ট একটা অংশকে আমরা ল্যাবরেটরিতে জীবাণুমুক্ত করে আমরা এরকম ভ্যাসেলে যখন চারা তৈরি করব, সেই চারাটা বাইরে যখন আমরা লাগাবো, সেটাই হয়ে যাবে হচ্ছে টিস্যু কালচারের হচ্ছে চারা। আর আমরা জানি যে টিস্যু কালচারের মাধ্যমে যে চারাটা হয়, সেই চারা নর্মাল চারা থেকে 20 থেকে 30 গুণ, মানে 30 ভাগ বেশি ফলন দেয়। কারণ হচ্ছে এটা নিরোগ, রোগমুক্ত চারা। এর ক্যাপাসিটি, এর পোটেনশিয়ালিটি নর্মাল চারা থেকে হচ্ছে সবসময় হচ্ছে বেশি থাকে। এছাড়া বান্দরবান, সাভার, কুমিল্লা, ভোলা ও টাঙ্গাইলে অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাবের নির্মাণ কাজ চলছে। এদিকে পুষ্টির ঘাটতি পূরণে ও আধুনিক কৃষির সঙ্গে কৃষকের সেতুবন্ধনের বাস্তবসম্মত গল্প হয়ে উঠছে এই টিস্যু কালচার পদ্ধতি। এমনটাই জানালেন দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী এম.এ. রহিম। প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক প্রেক্ষাপটকে অনেক উপরে উঠিয়ে এনে যায়। প্লাস এখান থেকে অর্জিত প্রোডাক্টগুলো আমাদের পুষ্টি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা সকল ক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা রাখবে। অনেক প্রজেক্টে আমি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করেছি, কিন্তু এই প্রজেক্ট চলাকালীনই কিন্তু এর ইমপ্যাক্ট পজিটিভ। এর আগে টিস্যু কালচার সম্ভাবনা অনেকটাই কাগজপত্রে আর গবেষণায় সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে। হাঁটি হাঁটি করে ছড়িয়ে পড়েছে প্রান্তিক কৃষকের মাঝে, রোপণ হচ্ছে দিগন্ত জোড়া মাঠে। কৃষির এই বিপ্লব হয়ে উঠতে পারে বাংলাদেশের আগামী দিনের খাদ্য নিরাপত্তার অন্যতম হাতিয়ার। ডেস্ক রিপোর্ট, সমকাল।